আদিকোষী শৈবাল ভার্সাস, সো সবাই দেখো এখন আমাদের আদিকোষী শৈবাল ভার্সাস প্রকৃতিকোষী শৈবাল, এটা হচ্ছে আমাদের মেইন বই নাই, সো আজিবুর সাহেব বই থেকে পড়তে হবে। খেয়াল করো, শৈবাল হচ্ছে আদিকোষী মানে কি বলো, প্রোক্যারিওটিক, আর প্রকৃতকোষী মানে হচ্ছে ইউক্যারিওটিক। ঠিক আছে, খেয়াল করো, নিউক্লিয়াস ও ক্রোমোজোমের গঠন সুগঠিত নয়। ঠিক আছে, নিউক্লিয়াস ও ক্রোমোজোমের গঠন সুগঠিত নয়। তাহলে এই জিনিসটা যে জানো প্রোক্যারিওটিক আদিকোষী শৈবাল, তাহলে তো সে এমনি অটোমেটিক বলতে পারবা নিউক্লিয়াস ও ক্রোমোজোমের গঠন সুগঠিত নয়। মানে হচ্ছে নিউক্লিয়াসটা হচ্ছে, নিউক্লিয়াস অনেক ঝামেলা আছে, নিউক্লিয়ার মেমব্রেন নাই, হিস্টোন প্রোটিন নাই এরকম, আর এটা হচ্ছে সুগঠিত। ঠিক আছে, তারপর দেখো রাইবোজোম ব্যতীত অন্যান্য অঙ্গাণু থাকে না, কারণ এটা প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিকে শুধু রাইবোজোম থাকে, কারণ রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু, এখানে সবাই থাকে। তোমাদের যে পয়েন্টটা নিয়ে কনসার্ন, এই যে এই পয়েন্টটা তোমাদের আসবে পরীক্ষায়। ঠিক আছে, এই পয়েন্টটা খেয়াল করো যে ক্লোরোফিলে বিটা ক্যারোটিন, মিক্সোজেন্থিন, এই জিনিসগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ফাইকোসায়ানিন রঞ্জক থাকে বলে এখানে ক্লোরোফিল এ আছে, এখানেও ক্লোরোফিল আছে, কারণ ক্লোরোফিল এ ছাড়া খাদ্য তৈরি সম্ভব না। তো এটা হচ্ছে একদম মানে জাতীয় একটা পিগমেন্ট। এখানে থাকে বিটা ক্যারোটিন, এখানে ক্লোরোফিল বিও আছে, এখানে ক্যারোটিন আছে। সো বিটা ক্যারোটিন তো আদিদের বিটা ওয়ার্ডটা থাকবে। মিক্সোজেন্থিন, এখানে শুধু জেন্থিন বা জেন্থোফিল, এটা এখানে একটা মিক্সো ওয়ার্ডটা আসবে। ফাইকোসায়ানিন, এখানে ফাইকো অ্যারিথ্রিন। বুঝছো, তাহলে ফাইকোসায়ানিন মানে নীল রং, আর ফাইকো অ্যারিথ্রিন মানে লাল রং। তো অবশ্যই বলো কে ভালো, কোন কালারটা ভালো? অবশ্যই লাল কালারটা ভালো। লাল কালারে তোমার কিন্তু ফটোসিনথেসিস বেটার হয়। আর প্রকৃতকোষী, যত প্রকৃতি তত উন্নত, তার মানে লালটা ইয়ার কাছেই যাবে, প্রকৃতকোষীর কাছেই যাবে। ঠিক আছে, তোমার এই পিগমেন্ট থেকে হুবহু কোশ্চেন আসতে পারে। সো পিগমেন্টগুলোর নাম শেখাটা খুবই খুবই জরুরি। ঠিক আছে, কার কোনটা থাকে এগুলো দেখে নেবে। এখানে এ বি দুইটাই থাকে, এখানে এ থাকে, এখানে মিক্সও থাকে, বিটা থাকে, এখানে জেন্থোফিল থাকে, ক্যারোটিন থাকে, এখানে ফাইকো অ্যারিথ্রিন থাকে, এখানে ফাইকো সায়ানিন থাকে। বাস কথা শেষ। আচ্ছা, এবার নেক্সট পয়েন্ট, কোষপ্রাচীরের প্রধান উপাদান মিউকোপলিমার। কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে মিউকোপলিমার। কোষপ্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। আর সেলুলোজ এটা হবে প্রকৃতগুলো কি একটু উদ্ভিদের মতো না, আর উদ্ভিদের প্রধান কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। সো প্রকৃত কোষের শৈবালের তো সেম। তাহলে এইটা মানে যত উন্নত হবা তত তুমি একটু প্লান্টের মতো হইতে থাকবা, মানে শৈবাল। সো তাহলে এটা তো প্লান্টের মতো হবে, কাজ এটা উন্নত। আর যেটা উন্নত না সেটা দেখবা মিউকোপলিমার বা ব্যাকটেরিয়ার মতো। ব্যাকটেরিয়া হচ্ছে অনেক অনুন্নত একটা ক্যারেক্টারিস্টিক্স। ব্যাকটেরিয়ার কি বলতো, কোষপ্রাচীর মিউকোপলিপেপটাইড, আর এখানে মিউকোপলিমার, দুটোই একই কথা, একই প্রায় কাছাকাছি এলিমেন্টস। সো এটা ব্যাকটেরিয়ার মতো, এটা উদ্ভিদের মতো। বুঝছো, মাঝখানে শৈবাল এরকম হওয়ার ট্রাই করতেছে। আচ্ছা, যৌন জনন অনুপস্থিত এবং কোনো কোনো প্রজাতিতে নাইট্রোজেন সংবোধন করে। তাহলে দেখো তাদেরকে আমি বলছি ওরা ব্যাকটেরিয়ার মতো, এবং এটা তোমরা সবাই জানো যারা অণুজীব চ্যাপ্টার পড়ে আসছো যে নাইট্রোজেন ব্যাকটেরিয়া সংবোধন করে। এবং তোমরা এরকম নামও বলতে পারবা, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, এরকম অনেক নাম আছে ব্যাকটেরিয়া যারা নাইট্রোজেন সংবোধন করে, তাই না? তাহলে এই ব্যাকটেরিয়াগুলো, এই শৈবালগুলো, আদি শৈবাল যারা একটু ব্যাকটেরিয়ার মতো আচরণ করে, তারাও দেখবা করতেছে, নাইট্রোজেন সংবোধন করতেছে। আর ওরা অবশ্যই নাইট্রোজেন সংবোধন করে না, কারণ ওরা তো আর ব্যাকটেরিয়ার মতো না, ওরা হচ্ছে উন্নত। আচ্ছা, তারপর দেখো শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য, এটাও আসবে। তোমরা এখন সব জানো এরা হচ্ছে স্বভোজী, এরা নিজেদের ক্লোরোপ্লাস্ট আছে, নিজেরা খাদ্য তৈরি করতে পারে। আর ওরা পরভোজী, খাদ্য তৈরি করতে পারে না, কারণ ওদের ক্লোরোপ্লাস্ট নাই। এদের কোষপ্রাচীর সেলুলোজ ও পেকটিন দিয়ে গঠিত, মাত্রই দেখছি, কারণ ওরা হচ্ছে উদ্ভিদের মতো, আর এটা হচ্ছে প্রাণীদের মতো। তাহলে ওদের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি। আর প্রাণীদের খাদ্য সঞ্চিত থাকে গ্লাইকোজেন, আর উদ্ভিদের থাকে শ্বেতসার। ঠিক সেটাই হয়েছে শৈবালেরও শ্বেতসার, ইয়ারও শ্বেতসার, ছত্রাকেরও শ্বেতসার। তাহলে এইখানে আমি বলতে পারি যে এটা একটু উদ্ভিদের মতো আচরণ করবে, আর এটা একটু প্রাণীর মতো আচরণ করবে। ঠিক আছে, লেখা মনে হয় দেখা যাইতেছে না, দেখো এই যে, বুঝছো, একটা উদ্ভিদের মতো, একটা প্রাণীর মতো। আচ্ছা, তারপর দেখো, তারপর কি, এরা অধিকাংশ শৈবাল পানিতে বসবাস করে, তোমরা জানো পানিতে শ্যাওলা দেখো না, যেই শ্যাওলাটা দেখো ওইটাই হচ্ছে তোমার শৈবাল। আর এরা ম্যাক্সিমাম স্থলে বাস করে, মানুষের পাউরুটি, খানা বানা, এগুলো সব কিছুতে, বাসা বাড়ি, ইভেন আমাদের বডিতে সব জায়গায় থাকে। সো স্থলেই থাকে ওরা।
আর শৈবালের জননাঙ্গগুলো ক্রমে সরল অবস্থা থেকে জটিলে যায়, ঠিক আছে। আর ওদের কী অবস্থা, ওরা তো অনুন্নত একটু পাগল ক্যারেক্টারিস্টিক্স টাইপের। তো ছত্রাকের জননাঙ্গ জটিল অবস্থা থেকে ক্রমাগত সরলে আসতে থাকে। তাহলে জাস্ট মাথায় রাখবা, কোনটা মাথায় রাখবা, ছত্রাকেরটা মাথায় রাখবা, কারণ এটা পারা যায় না, কারণ সবাই সরল থেকে জটিলে যায়। মানুষও দেখো সরল থেকে হতে এখন সবচেয়ে জটিল অবস্থা আছে মানুষ, এবং এই দেখো এখানে জটিল অবস্থাতে ক্রমাগত সরলতর, জটিল থেকে ক্রমাগত সরলতর। আচ্ছা, পার্থক্যের বিষয় দিয়ে দিচ্ছে শৈবাল ছত্রাক আবাসস্থল, এটা পানিতে মাত্র পড়ছি, স্থলে প্রোফিল আছে, এগুলো নাই, যেগুলো আসলে পারা যায় ওগুলা পড়াইতেছে না। এদের আলো অত্যাবশ্যক, এদের আলো অত্যাবশ্যক নয়। কোষ প্রাচীর এদের প্রধানত সেলুলোজ দিয়ে গঠিত, এদের কাইটিন দিয়ে গঠিত। তো এদের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার, এদের এই তো আমরা সবাই পড়ছি তাই না। রোগ সৃষ্টি, এই লাস্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে একজন রোগ সৃষ্টি করে না আর একজন কিন্তু অনেক রোগ সৃষ্টি করে, তোমরা জানো সেসব রোগ। আচ্ছা, আবার এখানে দিছে বইয়ে আরেকটা পার্থক্য, এখানে আমি দেখতেছি যে একটা জিনিস, যে রঞ্জক থাকা ওদের দেহ রঙিন হয়, এই 2 নাম্বার পয়েন্টটা লাগবে শৈবাল থেকে, যে ওদের রঙিন হয়। যেমন আমরা দেখছি বাদামি শৈবাল, লাল শৈবাল, সোনালি হলুদ শৈবাল বা ডায়াটম, এই কালারগুলো কিন্তু আমরা দেখছি, সো ওরা কিন্তু রঙিন হয়। আর এদের কোনো, এরা তো বর্ণহীন, ছত্রাক একদম বর্ণহীন, মুখস্থ পড়ে ফেলবা। এরা স্ববোঝী, তো এটা বলছি। এদের পুষ্টি ও দৈহিক বৃদ্ধির জন্য আলো অপরিহার্য, কারণ প্রথমত ওদের ইয়ার জন্য পুষ্টি বা খাদ্য তৈরির জন্য আলো তো লাগবেই, এদের অপরিহার্য নয়। সঞ্চিত খাদ্য, কোষ প্রাচীর সবই বলা হয়েছে, ঠিক আছে। এরপর এই ডিফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো, সেটা হচ্ছে পুষ্পায়ন। থ্যালোফাইটার মধ্যে কারা পড়ে বলো তো, শৈবাল, ছত্রাক, ঠিক আছে। ইভেন ব্রায়োফাইটাও এক ধরনের থ্যালোফাইটা, যদিও থ্যালোফাইটার থেকে অনেক উন্নত ক্যারেক্টারিস্টিক্স ব্রায়োফাইটার পাওয়া যায়। তো দেখো পুষ্পায়ন, এরা সবাই অপুষ্পক, এটা সবাই উপুষ্পক, শুধুমাত্র তুমি তোমার পুষ্পক পাবা হচ্ছে বলতে গেলে নগ্নবীজ, আবৃতবীজ, ঠিক আছে। এরপর বীজ দিয়ে দেখো যে এরা সবাই বীজহীন, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, কারণ বীজ থাকবেই শুধু নগ্ন আবৃতিদের, এখানে নগ্নবীজে আবৃতবীজে লিখে দিতে পারলে ভালো হতো খুব, যাই হোক। তো এখানে ওদের হচ্ছে থাকবে। আর একটা কথা হচ্ছে যে নগ্নবীজদের বীজটা না একটু নেকেড, আর ওদেরটা হচ্ছে আবৃতবীজিদের। আচ্ছা, আর বংশবৃদ্ধি বংশবৃদ্ধি সাধারণত স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে, ওরাও স্পোরের মাধ্যমে, সবাই স্পোরের মাধ্যমে, ঠিক আছে। স্পোর থেকে অনেক পড়ার আছে, যেমন এই স্পোরের মধ্যে শুক্রাণু, শুক্রাণু ওদের দ্বিফ্লাজেলেট, বাইফ্লাজেলেট, আর ওদের হচ্ছে বহু ফ্লাজেলেট, ঠিক আছে, বুঝছো। আচ্ছা, তারপর আসো দৈহিক গঠন। থ্যালয়েড ভাগ করা যায় না, এরাও থ্যালয়েড অথবা দেহকাণ্ড পাতা বিভক্ত হতে পারে, মেনলি থ্যালয়েড ওরা। আর ওদের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ওদের রাইজয়েড থাকে, মূলের পরিবর্তে রাইজয়েডটা থাকে। আর ওদেরও দেহ বিভেদিত এবং অবশ্যই ভাগ করা যায়, মানে ওরা হচ্ছে নন থ্যালয়েড। আচ্ছা, তারপর আসো দেহ কোষের সংখ্যা, এরা এককোষী বা বহুকোষী সর্বদা, এইগুলো খুবই ইম্পর্টেন্ট এবং উন্নত ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু ওদের মাঝে মাঝে এককোষী পাওয়া যায়। পরিবহন টিস্যু বলতো, পরিবহন টিস্যু এদের দুজনের অনুপস্থিত, কিন্তু ওদের উপস্থিত, তারা ওরা হচ্ছে ভাস্কুলার অর্গান, ওদের আছে, মানে জাইলেম ফ্লোয়েম এগুলো আছে, ঠিক আছে। এদের জীবনচক্রে কখনো ভ্রূণ সৃষ্টি হয় না, এদের জীবনচক্রে ভ্রূণ সৃষ্টি হয়। এটা খুবই ইম্পর্টেন্ট জানার জন্য, যে ওদের ভ্রূণ কখনো সৃষ্টি হচ্ছে না শৈবালের সৃষ্টি হয়, না ছত্রাকের সৃষ্টি হয়। আর ওদের জননাঙ্গ সর্বদাই এককোষী, সর্বদাই, এটি ইম্পর্টেন্ট কথা, যে ছত্রাক শৈবাল দুজনেরই এককোষী। বহুকোষী হলেও বন্ধ্যাকোষ দ্বারা আবৃত নয়। আর বহুকোষী যদি হয়েও যায়, বহুকোষী মানে কি, বন্ধ্যাকোষও আসতেছে, মেইন কোষের পাশাপাশি বন্ধ্যাকোষও আসতেছে, তখন তো বহুকোষী হবে, কিন্তু বন্ধ্যাকোষ দিয়ে তারা আবৃত না। মানে যদি 2-3টা সেলও চলে আসে, অনেকে ভাবে যে বন্ধ্যাকোষ মনে হয় মাস্ট আসে, না, বন্ধ্যাকোষ দিয়ে ওদের আবৃত না, মানে সুরক্ষাটা একটু কম, ঠিক আছে। তারপর আসো সর্বদাই বহুকোষী এবং সর্বদাই বহুকোষী আবৃত, ঠিক আছে। তাহলে এখানে ক্যারেক্টারিস্টিক্স আমরা সেম পাইতেছি, এখানে অনেকগুলো সেম, ঠিক আছে, এবং এইটাও সেম বহুকোষীগুলা। আচ্ছা, তারপর জীবনচক্র কি, এদের জীবনচক্র হচ্ছে হ্যাপ্লোবায়োন্টিক, এদেরটা হচ্ছে ডিপ্লোবায়োন্টিক। খুব ইজি, হ্যাপ্লোবায়োন্টিক মানে হচ্ছে এনের প্রাধান্য বেশি, অর্থাৎ হ্যাপ্লয়েড, ওদের গ্যামেটোফাইটিক পর্যায়টা বেশি প্রাধান্য পায় এরাই প্রথম ডিপ্লোবায়োন্টিক হওয়ার ক্ষেত্রে, বা কি বলা যায়, এই ডিপ্লয়েড হওয়ার ক্ষেত্রে এরাই, টেরিডোফাইটিক প্রথম, এরপর এর থেকে শুরু করে নগ্নবীজ আবৃতবীজ যারাই আছে সবাই হচ্ছে ডিপ্লোবায়োন্টিক। প্রধান দেহ, এই যে বললাম গ্যামেটোফাইটিক, এরাই প্রথম স্পোরোফাইটিক দেহ নিয়ে আসে, কারণ ওদের স্পোরোফাইটটা বেশি প্রাধান্য পায়। নির্ভরশীলতা, খেয়াল করো নির্ভরশীলতা, যে স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর সম্পূর্ণ নির্ভরশীল,
স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর, কারণ হচ্ছে ওদের গ্যামেটোফাইটটা প্রধান, তাহলে এই ছোট যেটা মাইনর সেটা অবশ্যই মেজরের উপর প্রাধান্য বা নির্ভরশীল হবে। এরাও স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। স্পোরোফাইট এদের আসলে উভয়ই স্বাধীন, কেউ কারোর উপর নির্ভরশীল হওয়ার দরকার নেই, এদের মেনলি 2 and যদিও উভয়ই স্বাধীন। আচ্ছা এখানে কিছু উদাহরণ আছে, এখানে কি লিখছে আমি দেখি। সিনোবাইটিক নাকি কি সিনোসাইটিক, আচ্ছা সিনোসাইটিক শৈবাল, খেয়াল করো বিবিএস কি সিনোসাইটিক এবং বট্রিডিয়াম বাউচেরি। আচ্ছা ক্লোরোপ্লাস্টের আকার এটা শিখবা মাস্ট। ইয়েলোথ্রিক্স ও বাংলাদেশের প্রজাতি, 60 ধরনের প্রজাতি আছে ইয়েলোথ্রিক্সের। আর কি বলতো, ইয়েলোথ্রিক্স সিম্পল, এখানে টি দিয়ে কিছু একটা আছে মনে রাখবা, এখানে ভি দিয়ে বাংলাদেশের বি বা ভি দিয়ে মনে রাখবা। পামেলা দশে ইয়েলোথ্রিক্স ক্লোরো ক্যালাইজোমাইনোমোনাস দেখা যায়। আর নাইট্রোজেন সংবোধনকারী কারা করে দেখো, আলুসিরা, অ্যানাবেনা, নস্টক, এরা হচ্ছে নাইট্রোজেন সংবোধনকারী। ওয়াটার ব্লুম কাদের বলা হয়, এই তোমাদের ওয়াটার ব্লুম বলা হয় কিন্তু এই যে অসিলেটরিয়া, নস্টক, মাইক্রোসিস্টিস, এগুলোর আরও এক্সাম্পল আছে, এক্সট্রা বুকের ইনফরমেশনটা এখানে আসে নাই, একটু পড়বা ঠিক আছে। কিন্তু এমনিতে নো দিয়ে মনে রাখবা, আরেকটা আছে মন দিয়েও মনে রাখা যায়, সেটা হচ্ছে মাইক্রোসিস্টিস, অসিলেটরিয়া আর হচ্ছে নস্টক, এটাও পড়বা, এখানে একটা দিছে পড়তে পারো। ছত্রাকে ডাইমরফিজম দেখা যায়, হিস্টোপ্লাজমা ক্যাপসুলাইটাইম এবং হিস্টোপ্লাজমোসিস রোগ তৈরি করে। আচ্ছা এবার যেটা হচ্ছে যে ফুসফুসের পিণ্ড তৈরি করে আমাদের দেহে, ঠিক আছে। আচ্ছা এরপর কি খাবার, অ্যাগারিকাস, বিসপোরাস আর ক্যাম্পেস্টিস, এগুলো হচ্ছে খাদ্য উপযোগী। বিসপোরাস আর ক্যাম্পেস্টিস হচ্ছে খাবার উপযোগী। এবং মনে রাখার খুব সুন্দর ট্রিক্স দিচ্ছে ওরা, আমি যা দেখতেছি। পেস্ট্রি মানুষ খায়, পেস্ট্রি। আর বিসপোরাস বিষ, এই যে বিষ দিয়ে মনে রাখছে, বিসপোরাস বলবো আজকে থেকে, বিসপোরাস। তো বিসপোরাস আসলে কি, বিসপোরাস হচ্ছে একটা খাবার। আচ্ছা তারপর কি ওষুধ পেনিসিলিন ক্রাইসোজেনাম খুবই ইম্পর্টেন্ট ওষুধ, এটা কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে তোমার এই পেনিসিলিন ক্রাইসোজেনাম, আমি জাস্ট মনে রাখছি এবিসি দিয়ে, অ্যান্টিবায়োটিক ক্রাইসোজেনাম, ঠিক আছে। তারপর আর্গট হচ্ছে গর্ভবতী মায়ের দেহের রক্তক্ষরণ বন্ধে আর্গট দেওয়া হয়, যা তৈরি হয় মূলত পারপুরা দিয়ে, এক্লাভিয়াসিস পারপুরা। স্টেরয়েড অ্যাসপারগিলাস থেকে স্টেরয়েড মূলত তৈরি হয়, খুবই ইম্পর্টেন্ট বাতের ব্যথার জন্য, এই যে আর্থাইটিসের জন্য খেতে হয়, ঠিক আছে। তারপর সাইক্লোস্পোরিন, খেয়াল করো সাইক্লোস্পোরিন, সেটা হচ্ছে কি লিখছে ইনপ্লেটাম, তো এটা মাথায় রাখবা, ঠিক আছে। এই ছত্রাক থেকে তৈরি হয়। আর্লি ব্লাইট, অল্টারনি সোলানি, এই যে আর্লি দিয়ে অল্টার ম্যাচ করা যায়। আর আলুর বিলম্বিত ধসা রোগ, যেটা পিথোফোরা ইনফেস্টাস, মাথায় টাক পড়ে মাইক্রোস্পোরামের জন্য, মাথায় টাক পড়ে একটা ছোটোখাটো টাক পড়ে গেছে মাথায়, মাইক্রোস্পোরাম। দাঁতরোগ, এটা হচ্ছে মানুষের দাঁতরোগ হয়, মানুষের সেটা হচ্ছে এই টাইকোফাইটন রাবরাম, বুঝছো। আর এমনিতে যদি কুকুরের হয় সেখানে একটা ক্যানিন ওয়ার্ডটা থাকবে, ক্যানিন মানে কুকুর, মনে রাখবা। অ্যাগারিকাস জেন্থোডার্মাস, এগুলো হচ্ছে বিষাক্ত, অ্যাগারিকাস জেন্থোডার্মাস। আর এই ভিরাস ফেলয়েডস, এগুলো হচ্ছে সবচেয়ে বিষাক্ত। আর হচ্ছে বিষাক্ত মাশরুম। আর এটা হচ্ছে অ্যাগারিকাস জেন্থোডার্মা, আর এটা হচ্ছে ভিরোসা ফেলয়েডস। লাইকেন হচ্ছে পশুর খাবার হিসেবে রেইনডিয়ার মস, পশুর বলতে হরিণের, কারণ এই যে ডিয়ার নামটা তো হরিণ। আচ্ছা তো এই যে এই নামটা শিখতে হবে, এই যে র্যাঙ্গিফেনা দিয়ে আমি রেইন মনে রাখি। আর ক্লাজোনিয়া র্যাঙ্গিফেনা। হৃদরোগের জন্য রোসেলা মন্টাইগনা, এই যে মন না তোমার মন, হৃদয় আমাকে দিয়ে দেবো, সো এই যে হৃদয়, ঠিক আছে, হৃদরোগ, রোসেলা মন্টাইগনা। তারপর আসছে ঔষধ দেখবা। ওষুধ কি, জলাতঙ্কের জন্য পেলটিজেরা, তারপর কি আচ্ছা জলাতঙ্ক তো লিখাই ছিল। হুপিং কফ ক্ল্যাডোনিয়া, এই যে কফের ক দিয়ে মনে রাখবা ক্ল্যাডোনিয়া। যক্ষার জন্য চেট্রাইরা, তো রিয়ার যক্ষা এভাবে মনে রাখছো না, চেট্রাইরা দিয়ে মনে রাখবা যক্ষা। মদ হিসাবে কি এন্ডোকার্বাইড। আচ্ছা স্টোন মাশরুম, এটা মদ না, এটা খাদ্য। তো খাদ্য হিসেবে আমাদের মাশরুম ইউজ হচ্ছে, যেটা হচ্ছে স্টোন মাশরুম বলা হয়। এখানে খেয়াল রাখবা যে স্টোন মাশরুম, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, আচ্ছা দেখো স্টোন মাশরুম, এই যে এন্ডোকার্পন লাস্টে এন আছে, এন্ডোকার্পন মিনি ব্রেকফাস্ট, মানে মিনি একটা স্টোন, ঠিক আছে। অ্যাসপারগিলাস নিয়ে কথা মনে বলছে, অ্যাসপারগিলাস স্টেরয়েড থেকে পাওয়া যায়, তোমাদেরকে বললাম মাত্র। ডায়াস্টেজের জৈব, দেখো এটা মনে রাখি A B C D, দেখো এই যে D দিয়ে ডায়াস্টেজ, A দিয়ে অ্যাসপারগিলাস।
অ্যাসপারাগাস খাদ্যদ্রব্য বিষয়ে পচন সৃষ্টি করে, হ্যাঁ খাদ্যে পচন সৃষ্টি করে। অ্যাসপারাগাস ফ্লেভার্স, একটা ফ্লেভার দিবে, টক্সিক কেমন জীবন, টক্সিক জিনিসপাতি কেমন হয় সেটা মাইক্রোটক্সিন থেকে একটা ফ্লেভার দিবে তোমাকে। অ্যাসপারাগাস ফ্লেভার্স প্রাণীদেহে রোগ সৃষ্টি করে, চামড়া কাপড় অ্যাসপারাগাস জন্মার পর চিতি তৈরি হয়, এটা খাতা মনে রাখবা, চিতিটা তৈরি করে কে? অ্যাসপারগিলাস। তাহলে চামড়া ও কাপড়ে অ্যাসপারগিলাস জন্মানোর কারণে চিতি তৈরি হয়। অ্যাসপারগিলাস ফাংজাইটেটাস, এটা হচ্ছে মুরগির গর্ভপাত ঘটায়, খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যাসপারগিলাস ফাংজেটাস হচ্ছে মুরগির গর্ভপাত ঘটায়। এই জিনিসটা টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে বলা হয়েছে, তোমরা জানি না মনে রাখছো কিনা, এটা আমি এক ক্লাসে পড়াইছি, ঠিক আছে। এটা একটা ডান, আমি একটু ডান লিখে রাখলাম, একটা ক্লাসে এটা পড়ানো হয়েছে। আচ্ছা এটা কি? শৈবালের জীবনচক্র। আচ্ছা শৈবালের জীবনচক্র জানতে হবে। শৈবালের জীবনচক্র জানার পর আমাদেরকে এখানে আরেকটু আছে, তারপর সেটা 2টা বক্স আছে না? আচ্ছা মাত্র, ঠিক আছে। দেখো প্রথমে অ্যাপ্লানো, এই যে শৈবালের জীবনচক্র, তো দেখো শৈবালের জীবনচক্র বিভিন্ন ধরনের হতে পারে। প্রথমটা মনে করো হ্যাপ্লন্টিক। হ্যাপ্লন্টিক আসলে মোর কমন, যে তাদের অঙ্গজ দেহ এটা এন হবে এবং শৈবালের দেহ তো আসলে এনই হয়, সেটা মোর কমন। যেখানে জাইগোট ডিপ্লয়েড 2n হবে, হুইচ ইজ ট্রু। এরপর ওই জাইগোটের মধ্যে মিওসিস হয়ে হয়ে সে আবার অনেক এন ফর্ম করবে এবং তাদের দেহটা এন হবে, যার কারণে তাদেরকে বলা হয় হ্যাপ্লন্টিক। এর মানে হচ্ছে প্রাধান্য কে পাচ্ছে এটাই দেখতে হবে। প্রাধান্য পাচ্ছে এই যে তাদের দেহ, যেটা হচ্ছে এন, এটা সাময়িক জাইগোটটা তৈরি, যাই হোক। এবং ম্যাক্সিমাম শৈবাল ছত্রাক এরকম হ্যাপ্লন্টিকই হয়, কিন্তু কিছু কিছু থাকে ডিপ্লন্টিক। এবং এক্সাম্পল শিখতে হবে ইয়েলোথ্রিক্স, মোস্ট কমন প্রসেসটাই হচ্ছে মোস্ট কমন শৈবাল, মোস্ট কমন প্রসেসটাই আসলে সে ইউজ করছে, যেটা হচ্ছে হ্যাপ্লন্টিক টাইপ। ওকে, ডিপ্লন্টিক টাইপ নাম শুনে বোঝা যাচ্ছে যে শৈবালের অঙ্গজ দেহ 2n হবে। এই যে বড় বড় গাছ, নগ্নবীজি, আবৃতবীজি, টেরিটোফাইটা, এদের সবার দেহই 2n। এদের গ্যামেট হ্যাপ্লয়েড এন, এটা ফর্ম হয়। এই যে একটা বিশেষ বায়োলজিক্যাল নিজের জন্য প্যারেন্টস, ফিমেলটা হচ্ছে এন হবে এবং মেলটা হচ্ছে এন হবে, এবং তারা ফিউজ হয়ে আবার 2n তৈরি করবে। ইটস আ মোস্ট কমন প্রসেস। এটা বড় বড় প্ল্যান্টসগুলোতে এরকম হচ্ছে, প্রাণীদেহ এরকম হচ্ছে ডিপ্লন্টিক, সার্গ্যাজমেও এরকম হচ্ছে। মনে রাখার কি উপায়? শৈবালে কি কখন এরকম হয় না? সো ইটস সার্কাস্টিক না যে এটা এরকম হচ্ছে, সো এখানে একটা সার্কাজম হচ্ছে, তাই না? যেহেতু সার্কাজম হচ্ছে এক্সাম্পল অফ সার্কাজমই বা সার্গ্যাজম। আচ্ছা আইসোমেরিক টাইপ হচ্ছে এক্ষেত্রে অঙ্গসংস্থানিকভাবে একই রকম একটি ডিপ্লয়েড এবং একটি হ্যাপ্লয়েড অঙ্গদেহ বিদ্যমান, ভয়ানক, মানে একই সাথে 2n বিদ্যমান দেহতে, নাম হচ্ছে ফিওফাইটা বা ফিওফাইসে, মানে হচ্ছে ওই যে বাদামি শৈবালগুলো, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে হেটেরোমরফিক টাইপ। এক্ষেত্রে বহুকোষী স্পোরোফাইটিক উদ্ভিদ 2n এবং গ্যামেটোফাইটিক n প্রকৃতির। তাহলে বহুকোষী স্পোরোফাইটিক উদ্ভিদ 2n এবং গ্যামেটোফাইটিক উদ্ভিদ n প্রকৃতির। আচ্ছা এটা কিন্তু ওইটার মতো না, যে মানে এটা জাস্ট মিক্সড ফিলিং, বহুকোষী, অর্থাৎ স্পোরোফাইটিক উদ্ভিদ ডিপ্লয়েড, এবং জাস্ট বলার জন্য বলছে, এবং ইউরোস্পোরা একটু মাথায় রাখবা, জাস্ট এক্সাম্পল থেকে নাম আসবে। হেটেরোমরফিক মানে কি বিভিন্ন ধরনের, বুঝছো, 2n n মিক্সড। তারপর হচ্ছে হেপ্লোবায়োন্টিক, যেটা নিয়ে তোমরা প্রচুর প্যাচ লাগাও, যে অনেকে ভালো মনে করো ডিপ্লন্টিক মনে করো ডিপ্লোবায়োন্টিক, আর হেপ্লন্টিক মনে করো হ্যাপ্লোবায়োন্টিক, নট রিয়েলি। 4টা জিনিস এখানে খেয়াল করো। হ্যাপ্লোবায়োন্টিক হচ্ছে এক্ষেত্রে জীবনচক্রের 3টা দশা বিদ্যমান, 2টি দশা এন হবে, যার কারণে নাম ওই ওয়াইজ ম্যাক্সিমাম ওয়াইজ হয়েছে, আর একটি দশা হচ্ছে 2n ডিপ্লয়েড। তো এটা হচ্ছে কোলেচেটে নাকি বা কোলেসেটে, যেটাই বলো এক্সাম্পল। ডিপ্লোবায়োন্টিক ওরকমই 3টা দশের মধ্যে 2টা 2n আর একটা হচ্ছে তোমার হ্যাপ্লয়েড। সেটা পলিসাইফন হচ্ছে লোহিত শৈবাল বা লাল, বুঝছো। আর একটা বাকি এটা হচ্ছে লাইকেনের লাইকেনের কি বলে ইম্পর্টেন্স, লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব, রং ও ট্যানিন তৈরিতে চ্যাট্রায়া লোবারি, এগুলো তোমাকে পড়াইছি যে চিত্র আঁকে কে, বা চিত্র আঁকতে রং লাগে, সো চিত্র থেকে চ্যাট্রায়া বা স্যাট্রায়া, আর বাড়ির মধ্যেই তো রং লাগায়, সো লোবারিয়া, বুঝছো, সিম্পল। তারপর আসো লিটমাসের জন্য ওই যে লিটমাসের একটা ছিল যে মন্টাইলাস বা ছেলের মন্টাইলাস, এভাবে মনে আছে বলছিলাম, ছেলের মন্টাইলাস, সেটা হচ্ছে রোসেলা মন্টাইগনে, আর এটা হচ্ছে ল্যাসালিয়া, এভাবে মনে রাখবা।
লেখা আছে নামগুলো। সো এইটা হচ্ছে লিটমাস। লিটমাসের জন্য এই ছেলের মধ্যে লাশ, এটা মনে রাখবা যে এই লাইকেনগুলো ইউজ হয় লিটমাস পেপার প্রস্তুতিতে। আর সুগন্ধির জন্য ইভা আর রোমালিয়া দুই মেয়ের নাম, ইভারনিয়া, ইভা আর রুমা, এমনি মনে রাখবা। আর একটা জিনিস, উত্তেজক পদার্থ তৈরি করতে উসনিয়া আর র্যামালিনা প্রভৃতি অ্যালকোহল বিয়ার তৈরি হয়। তাহলে উসনিয়া আর র্যামালিনা হচ্ছে উত্তেজক পদার্থ, ঠিক আছে। ওই যে আমি একটা ছন্দ দিয়েছিলাম যে রুমাকে নিয়ে উত্তেজিত, আবার লিখে দিই, রুমাকে নিয়া উত্তেজিত সবাই। তো এই যে নিয়া থেকে উসনিয়া, রুমাকে নিয়ে রুমালিনিয়া, সোডিয়াম উসনেট। তো ডান।